বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ রাত্রি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন কিছু টার্ম লিখে রেখেছি। আজকে আমরা মুসলিম লর প্রথম ক্লাস শুরু করতে চাচ্ছি। অনেকদিন পর আপনাদের সাথে একটা ক্লাসে যুক্ত হলাম এবং আশা করি সবাই ভালো আছেন। এবং হচ্ছে আমার ভাইরা ছিল, যার কারণে আপনারা জানেন যে অনেকদিন ক্লাস নেই। তো সুতরাং হচ্ছে আশা করি সবাই স্বতঃস্ফূর্তভাবে দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন। আর থ্যাংক ইউ, অলরেডি দুইজন যুক্ত হয়েছেন, যারা যুক্ত হয়েছেন তাদেরকে কমেন্টে জানাবেন যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা, সাউন্ড এবং হচ্ছে আমাদের যে বোর্ড ঠিক আছে কিনা একটু জানাবেন দ্রুত। ওকে, আমি হচ্ছে আপনাদের মাঝে আপনাদের গ্রুপে, থ্যাংক ইউ, অলরেডি অনেকে যুক্ত হয়েছেন, 4 জন প্রায়। আপনাদের গ্রুপে আমি হচ্ছে ক্লাসটা দিয়ে আমি ক্লাসে দেখবো। তো হচ্ছে আপনাদের সকলের কি অবস্থা, সবাই ভালো আছেন কিনা কমেন্টে জানান। পড়াশোনার কি খবর সবাই একটু বলবেন যে আপনাদের পড়াশোনার কি অবস্থা, পড়াশোনা কেমন চলছে। আপনাদের জুডিশিয়ারি সার্কুলার কিন্তু খুব একটা বেশি দেরি নেই। হয়তো আমাদের যে সাউন্ড ক্লিয়ার ভালো হবে। ওকে, সাউন্ড ক্লিয়ার বলতে কি, আমি একটু ফ্যান চালাইছি তো এই জন্য হচ্ছে একটু সাউন্ড একটু আনক্লিয়ার বোধ হয়। আচ্ছা, তারপরও আমি একটু দেখি ফ্যানের একটু ভোল্ট মানে হচ্ছে পাওয়ার কমিয়ে দিচ্ছি, তাহলে হয়তো সাউন্ড একটু কম হবে। ওকে, ফ্যানের পাওয়ার কমিয়ে দিয়েছি, সাউন্ড কম শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা এবার একটু কমেন্ট করবেন যে এবার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, একটু কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এবং এই এখন যে সাউন্ড শোনা যায় এটা আসলে আপনারা বুঝতে পারতেছেন কিনা একটু কমেন্টে জানাবেন। ওকে, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায়, তারপর আমরা ক্লাসে চলে যাব। যদি সাউন্ডটার প্রবলেম হয় সেক্ষেত্রে আমি ফ্যান টোটালি অফ করে দেবো। ওকে, একটু কাইন্ডলি কমেন্ট করবেন যে এখন ঠিক আছে কিনা। ওকে, সুকান্ত সরকার এবং হচ্ছে সায়রাত জাহান দুজনে একটু কমেন্টে জানান যে এখন ঠিক আছে কিনা। দেখেন আপনাদের ঠিক আছে, এখন থ্যাংক ইউ। তো দেখেন যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে জুডিশিয়ারির আপনাদের পরীক্ষা, হয়তো আমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার আগেই আপনাদের হচ্ছে পরীক্ষার জন্য যে সার্কুলারটা দেবে এর জন্য যে মিটিংটা হবে। আমি যেটা শুনেছি আমাদের 16 তারিখ তো এপ্রিল, 16 এপ্রিলতে আমাদের ভাইবা সবার শেষ। তো 16 এপ্রিল শেষ হলে এর 1 সপ্তাহের মধ্যে হচ্ছে তারা মিটিং করবে, অর্থাৎ মিটিংটা ধরে হচ্ছে 24-25 এপ্রিল হবে। হওয়ার পরে হচ্ছে তারা মোটামুটি ডিসিশন নেবে যে কবে সার্কুলার দিবে এবং হচ্ছে কয়টা পদ রাখবে। এর জন্য হচ্ছে তারা একটা আইন মন্ত্রণালয় বা বিজিএসসি যে বোর্ড আছে এরা একটা 2টা মন্ত্রণালয় কাগজপত্র, একটা হচ্ছে আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এবং হচ্ছে এই যে কতগুলো সিট আছে এর বিপরীতে যে এতগুলো সিট হবে, এটার যদি অনুমোদন পায়, অনুমোদন পাওয়ার পরে সার্কুলার দেবে। তার মানে ধরে রাখেন আপনাদের ঈদের পরে সার্কুলার হচ্ছে মাস্ট। ওকে, তো যার কারণ হচ্ছে আপনাদের সময় কিন্তু কম। এখন এই জুডিশিয়ারি এক্সামে রিজনেবল কয়েকটা সাবজেক্ট আছে যেটাকে বলে ট্রাম্প কার্ড মানে হচ্ছে যারা তাস খেলেন এরা বুঝবেন ট্রাম্প কার্ডটা কি। তো এটাকে বলা যায় গেম চেঞ্জার। তো এই গেম চেঞ্জার হচ্ছে একটা সাবজেক্ট যার নাম হচ্ছে মানে ফ্যামিলি ল। এখানে 10টা কোশ্চেন থাকে। এইখান থেকে আপনাদের প্রিলিতে 10-এ 10 পাওয়া সম্ভব, কনস্টিটিউশনে 10টা প্রশ্ন থেকে 10-এ 10 পাওয়া সম্ভব। আপনার মার্ক দরকার 50, আপনি যদি 20 মার্কটাকে ইমফেসিস দেন আপনার কিন্তু খুব অন্যদের থেকে আগিয়ে থাকবেন এবং হচ্ছে আপনার পাসটা নিশ্চিত হবে। আর একটা যে বিষয় সেটা হচ্ছে এই যে সাবজেক্টটা এখানে হচ্ছে রিটেনে আপনার খুবই ভালো নাম্বার তোলা সম্ভব। রিটেনে খুব কম সাবজেক্টই 80+ নাম্বার পাওয়া সম্ভব, এই সাবজেক্টে 80+ নাম্বার পাওয়া সম্ভব। কীভাবে সম্ভব? এখানে যে ম্যাথগুলো আসে এগুলো যদি আপনি পারেন তাহলে ফুল মার্ক, এখানে মার্ক কাটার কোনো সুযোগ নেই। তো ধরেন হচ্ছে প্রায় ম্যাথ এবং হচ্ছে শর্ট কোশ্চেন মিলিয়ে এখানে প্রায় 50 মার্কের মতো এটা পাওয়া সম্ভব, বাকি 50-এ 30 পাওয়া খুবই সহজ। সুতরাং হচ্ছে এইখানে এই সাবজেক্টে আপনি খুব ভালো করা সম্ভব যদি আপনি একটু টাইম দেন। তো আমরা এই মুসলিম লয়ের হচ্ছে আগে একটু দেখবো যে এই মুসলিম ল মানে ফ্যামিলি ল থেকে কিভাবে কোশ্চেন আসে। দেখেন ফ্যামিলি ল থেকে 3টা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে মুসলিম বেসিক ল, আর একটা পার্ট হচ্ছে হিন্দু ল, লেখা বোঝা যায় কিনা, আর একটা পার্ট হচ্ছে স্ট্যাটিউটরি ল।
এই স্ট্যাটিউটরি ল দ্যাট মিন্স হচ্ছে এটা, এই স্ট্যাটিউটরি ল গুলো যেটাকে বলছে যে সরকার প্রণীত আইন বা পার্লামেন্ট প্রণীত আইন, পার্লামেন্ট প্রণীত আইন বা সরকার প্রণীত আইন, এগুলো কি সাথে সামঞ্জস্য, ফ্যামিলি লর সাথে সামঞ্জস্য। তো এই তিনটা পার্ট থেকে এই ফ্যামিলি লর কোশ্চেন থাকে। তো মুসলিম ল থেকে এইখানে আগে আমরা দেখি স্ট্যাটিউটরি এইখানে থাকে 2 থেকে 3টে কোশ্চেন, ম্যাক্সিমাম টাইম 3টে থাকে, মাঝে মাঝে 2টে থাকে। হিন্দু ল থেকে থাকে 2টে কোশ্চেন। আচ্ছা, এখন এই মুসলিম লর ভিতর আরেকটা পার্ট আছে যেটাকে আমরা বলি সাকসেশন পার্ট। সাকসেশন পার্ট দিয়ে থাকে একটা, তার পেলাম কটা, 2 এর 3, 3 আর 2 ধরেন 5 অথবা 6, এইখানে থাকে 4টা বা 5টা। তাহলে এই মুসলিম বেসিক ল থেকে থাকে 4 থেকে 5টা, হিন্দু ল থেকে থাকে 2টা, মুসলিম সাকসেশন থেকে থাকে একটা, স্ট্যাটিউটরি ল থেকে থাকে 3টা বা 2টা। এই হচ্ছে 10টা কোশ্চেনের কি। তো এখন এইখানে যদি আপনি একটু টাইম দেন, আপনি যদি কনসেপ্টগুলো ক্লিয়ার রাখেন, তাহলে আপনার হচ্ছে কি এই যে মুসলিম লয় 10-এ 10 পাওয়া সম্ভব। তো মুসলিম ল, সরি বারবার মুসলিম ল মানে ফ্যামিলি ল। আর অনেকে জিজ্ঞেস করেন যে ফ্যামিলি লর জন্য কার বই পড়বেন। ফ্যামিলি লর জন্য হচ্ছে বিশেষ করে মুসলিম হিন্দু লয়ের জন্য দেবনাথের বই, আর মুসলিম লয়ের জন্য পড়বেন হচ্ছে আপনার ডিএম মোল্লার বই, যারা ইংলিশে পরীক্ষা দিতে চান। কিন্তু যারা ডিএম মোল্লার বই পড়ে বুঝেন না, তারা আব্দুল আউয়ালের বইটা দেখতে পারেন। ওই বইটা খুবই ভালো এবং ওই বইটা থেকে প্রশ্ন আসে। তো যাই হোক, আমরা হচ্ছে তাহলে আমাদের আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি। আপাতত যতটুকু বুঝাতে চেয়েছি যে এই সাবজেক্টটা কেন এত গুরুত্বপূর্ণ এটা বুঝেছেন। তো আবারও বলি যে সিপিসি, সিআরপিসি, পেনাল কোড, এভিডেন্স অ্যাক্ট, এই 6টা আইন থেকে মার্ক থাকবে 20ও থাকে না, 15 থেকে 16, 17 এইরকম মার্ক থাকে। কিন্তু এইখান থেকে একটা অল্প পড়ে আপনি 10 কভার করতে পারতেছেন। ওকে, তো সুতরাং হচ্ছে মার্ক হিসাব করে পড়াশোনা করবেন। এখন আবার আরেকটা বিষয়, যে বেসিক লগুলো যদি না বুঝেন তাহলে আপনার কিন্তু আইন বোঝা কঠিন। সুতরাং বেসিক লগুলো এই জন্য ভালো করে বুঝতে হবে। ওকে, কোনোটার থেকে কোনোটার গুরুত্ব কম না, একটা হচ্ছে বোঝার জন্য গুরুত্ব বেশি, এবং বেসিক লগুলো যখন আপনার আওতায় চলে আসবে তখন অনলাইন সহজ মনে হবে। ওকে, আচ্ছা যাই হোক, আমরা আর কথা না বাড়ি আমাদের আলোচনা চলে যাচ্ছে। তো আমরা প্রথম জিনিসটা শিখবো মুসলিমরা, সেটা হচ্ছে উৎস। মুসলিম লয়ের উৎস কি? প্রত্যেকটা আইনের উৎস থাকে। আমরা যে আইন করি এটার উৎস আছে, প্রত্যেক আইনেরই উৎস থাকে। যেমন আমরা বর্তমানে যে আইনগুলো দেখি, এগুলো পার্লামেন্ট হচ্ছে প্রণয়ন করে। ঠিক আছে, আগে এক সময় ছিল রাজার আদেশ আইন, আবার কিছু ছিল ওহি আইন মানে ডিভাইন ল। তো এক একটা আইনের এক একটা উৎস আছে। তো আমাদের যে মুসলিম আইনটা পড়বো, এই মুসলিম আইনের বেসিক্যালি প্রধান উৎস 4টা। একটা হচ্ছে কোরআন, 2 নম্বর হচ্ছে হাদিস, 3 নম্বর হচ্ছে ইজমা, এইখানে ইজমা লেখা আছে, 4 নম্বর হচ্ছে কিয়াস। এখন দেখেন এইখান থেকে বেসিক্যালি প্রশ্ন আসে কি, এইটার মিনিং আসে। ঠিক আছে, এখন এই কোরআনের মিনিং কোরআন, হাদিসের মিনিং হাদিস, অথবা হাদিসের মিনিং হাদিস। ওকে, এখন আর এই অর্থগুলো একটু গুরুত্বপূর্ণ, কারণ এইগুলোর হচ্ছে এগুলো হচ্ছে একদম মূল ইসলামিক, যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বা তার পরবর্তী সময়, আর তার পরবর্তী সময় হচ্ছে এই বিষয়গুলোর হচ্ছে কি আমাদের যে মুসলিম আইনের উৎস হিসাবে যুক্ত হয়। সুতরাং হচ্ছে এইগুলো হচ্ছে এই কোরআন এবং হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ইসলামের যে নবী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে সম্পর্কিত, আর এগুলো হচ্ছে তার পরবর্তী প্রজন্মের সাথে সম্পর্কিত। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে হাদিস আবার 3 প্রকার। এক প্রকারের নাম হয় কুয়াল, ফেই, তাকলিদ। হাদিস 3 প্রকার, কুয়াল, ফেই, তাকলিদ। কুয়াল মানে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন। কুয়াল মানে কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন। ফেই মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ইসলামের যে নবী ছিলেন তিনি যেটা করেছেন। আর তাকলিদ মানে হচ্ছে তার সামনে যেটা করা হয়েছে, যেটা নিষেধ করেন নাই। তার মানে হচ্ছে 3 ক্যাটাগরির হাদিস হচ্ছে এইখানে বিদ্যমান, কুয়াল, ফেই, তাকলিদ। কুয়াল মানে কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন, ফেই মানে যা নিজে করেছেন, আর তাকলিদ মানে তার সামনে যেটা করা হয়েছে, যেটা তিনি নিষেধ করেন নাই। ওকে, এই যেটা নিষেধ করেন এটাকে বলে মৌন সম্মতি। এই জন্য এটাকেও হাদিসের মর্যাদা দেওয়া হয়েছে। আচ্ছা, তা হাদিসের ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার। কোরআনে 6666টি আয়াত আছে। কোরআনে মোট পারা 35টি। এর প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা এবং শেষ সূরা হচ্ছে সূরা নাস। ওকে, এইখানে মোটামুটি সূরা আছে 114টি, যদি ভুল না বলে থাকি। ওকে।
আচ্ছা এখন দেখেন যে এই যে এইগুলো দেখলাম, এইগুলো হচ্ছে এইটা দুটো হচ্ছে মেইন পার্ট অফ দ্য সোর্স অফ মুসলিম ল। এখন হচ্ছে এই এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে ইজমা। ইজমা মানে হচ্ছে যখন কোনো জিনিসের সলিউশন, কোনো প্রবলেমের সলিউশন কোরআন এবং হাদিসে পাওয়া যায় না, তখন হচ্ছে আলেম সমাজ যারা ছিলেন, যারা সাহাবী ছিলেন, তারা হচ্ছে ইজমা করতেন, ঐক্যমত পোষণ করতেন। এই ঐক্যমতের ভিত্তি হতো কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে তারা যখন ঐক্যমত করতেন, সেটাকে আমরা বলবো ইজমা। এরপর হচ্ছে কিয়াস। কিয়াস মানে হচ্ছে সাদৃশ্যপূর্ণ। ধরেন এমন একটা নতুন বিষয়, ধরেন হচ্ছে এমন একটা নতুন বিষয় আসলো যেটা হচ্ছে কোরআনেও নাই, হাদিসেও নাই, ইজমাতেও মাধ্যমেও পাওয়া যাচ্ছে না, তখন কিয়াসের সহযোগিতা নিত। কিয়াসের সহযোগিতা কি সাদৃশ্যপূর্ণ? যেমন কোরআনে বলা হয়েছে মদ খাওয়া হারাম। ওকে, এখন কোরআনে কোথাও বলা নাই গাঁজা খাওয়া হারাম, কোরআনে কোথাও বলা নাই যে হচ্ছে আপনার কি ইয়াবা খাওয়া হারাম, কোরআনে কোথাও বলা নাই আপনার হচ্ছে তারি খাওয়া হারাম, কোরআনে বলেছে মদ খাওয়া হারাম। এখন কিয়াস কেন আসলো? তো যেহেতু কোরআনে বলা নাই যে এইগুলো খাওয়া হারাম, একটার কথা বলা আছে, এখন এই কিয়াসের মাধ্যমে দেখানো হলো যে এই মদের সাথে তার সেম সাদৃশ্য। কেন সাদৃশ্য? মদ খাওয়া নিষেধ করা হয়েছে কারণ হচ্ছে নেশা যেন না হয়, তারি খেলেও নেশা হয়, তারপর হচ্ছে গাঁজা খেলেও নেশা হয়। সুতরাং এইগুলো এই সাদৃশ্যতা থাকার কারণে এগুলোকেও কি হারাম বলা হয়েছে। তাহলে দেখেন প্রত্যেকটা বেসিস কিন্তু কোরআন এবং হাদিস থাকতে হবে। যেখানে আপনার মন গড়া এখানে কিছু করা যাবে না। একটা কি ঐক্যমত, ঐক্যমত তো আলেম সমাজ কি ইন্টারপ্রিটেশন করে ঐক্যমত হয়েছে। আর সাদৃশ্য কি একটা জিনিসের সাথে যখন আরেকটার সেম পর্যায়ে চলে আসে, তখন একটা যদি বাতিল হয় আরেকটাও বাতিল। ওকে, তারপর হচ্ছে ইস্তেহসান। ইস্তেহসান অর্থ অনুমোদন। অনুমোদন মানে হচ্ছে যুক্তির মুক্ত ব্যবহার। ব্যবহার, এই যুক্তির ব্যবহার, ইস্তেহসান, এই অর্থগুলো কিন্তু জানতে হবে, তাৎপর্য এটা জানতে হবে, নাইলে কিন্তু পরীক্ষার হলে ধাঁধায় পড়ে যাবেন। ওকে, ইস্তেহসান। ইস্তেহসান মানে অনুমোদন, যুক্তির মুক্ত ব্যবহার। এই যে যুক্তির মুক্ত ব্যবহার, এইটা প্রণয়ন করেছেন কে? আমাদের যে ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা, আবু হানিফা এই কনসেপ্টের প্রবর্তক। উনি বলেছেন যখন আলেম সমাজ কি করতে পারে, যুক্তির মুক্ত ব্যবহার করে তাদের যুক্তি মাধ্যমে কোনো জিনিস যাচাই বাছাই করে একটা কি করতে পারেন, একটার অনুমোদন দিতে পারেন, বাতিল করতে পারেন, অর্থাৎ ইসলামিক মতবাদ বা ফতোয়া প্রদান করতে পারেন। তাহলে ইস্তেহসান মানে হচ্ছে অনুমোদন। এটা অনুমোদন করছে কে? ইমাম আবু হানিফা। এবং এটার মূল কি? যুক্তির মুক্ত ব্যবহার। তারপর আছে ইস্তেসলাহ, জনকল্যাণমূলক কোন জিনিস। ইসলাম কি? শান্তি ধর্ম। এখন ইসলামের প্রত্যেকটা কাজ হচ্ছে কল্যাণকর। সুতরাং যে জায়গায় জনকল্যাণমূলক কোনো বিষয় থাকে, সেটা যদি কুরআন হাদিস ইজমা কিয়াসের দ্বারা নিষিদ্ধ না হয়, সেটা যদি নিষিদ্ধ না হয় তাহলে সেটা করা বৈধ। এই যে জিনিসটা, তাহলে জনকল্যাণমূলক কাজকে যে বৈধতা দেওয়া, এই ইস্তিহসান কনসেপ্ট হচ্ছে এটার সাথে সম্পৃক্ত। তারপর ইস্তিসলাল, অনুমান করা। এখন এই অনুমান সাধারণ অনুমান, দেখেন এইগুলোর প্রয়োগ এখন নাই, এইগুলোর প্রয়োগ নাই, কারণ এই মাপের আলেম এখন নাই। এই মাপের আলেম মানে বলতে বুঝাচ্ছে জ্ঞানী, ঠিক আছে? এই মাপের পণ্ডিত এখন নাই, ইসলামিক পণ্ডিত, যার কারণে এইগুলোর ব্যবহার এখন নাই। এখন হচ্ছে এইগুলোর ব্যবহার হলে যে যার মতো ইচ্ছে মতো ফতোয়া দেবে, ঠিক আছে? এখন এমনি দেয় ফতোয়া, তারপরে হচ্ছে এইগুলো দিলে, এইগুলোর যদি অনুমোদন থাকতো এখনো, তাহলে এটা একটা বিকৃতি হয়ে যেত ইসলামটা, এই যে ধর্মের আইনটা বিকৃত হয়ে যেত অনেক। এখনো বিকৃত করার চেষ্টা করে, বাট হচ্ছে এইগুলোর হচ্ছে সাপোর্ট তারা পায় না, কারণ এগুলোর হচ্ছে এই ব্যাপারে আলেম নাই, সুতরাং এইগুলো অ্যাকসেপ্টেড না। এইগুলো যদি এখনো অ্যাকসেপ্টেড থাকতো তাহলে কিন্তু তারা ধর্মটাকে বিকৃত করে দিত। আচ্ছা, যাই হোক, তাহলে ইস্তিসলাল মানে অনুমান করা। যারা জ্ঞানী ব্যক্তিবর্গ বা পণ্ডিতবর্গ, তারা যদি কোরআন হাদিস এবং ইজমা কিয়াসের ভিত্তিতে কোনো জিনিস অনুমান করে, তাহলে সেটাও কি এই মুসলিম আইন অনুযায়ী স্বীকৃতি পাওয়া যোগ্য। ইস্তেহাদ, সর্বাধিক প্রচেষ্টা। এমন একটা জিনিস হলো, এমন একটা ইস্যু তৈরি হলো যে যার কোনো সলিউশন নাই, যার কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না, তখন আলেম সমাজ করতো কি, তারা তাদের নিজেদের মধ্যে ইস্তেহাদ করতো, সর্বাধিক প্রচেষ্টা করতো, সর্বাধিক চেষ্টা চালাতো, সর্বাধিক অনুসন্ধান করতো। এই সর্বাধিক প্রচেষ্টা মানে অনুসন্ধান করা, এই বিষয়ে তারা অনুসন্ধান করতো। অনুসন্ধান করে তারা হচ্ছে কি একটা মতে পৌঁছতো,
এইটাকে বলা হয় ইস্তেহাব। তারপর হচ্ছে তকলিল। তকলিল মানে এটাকে অনেকে তাকলিল বলে, তকলিল বলে, যেটাই বলেন না কেন, তকলিল বা তাকলিল এর মানে হচ্ছে আপনার অন্ধ অনুকরণ। যখন কেউ এই কুরআন হাদিস ইজমা কিয়াস ইস্তিসার ইস্তিসলাহ ইস্তিদলাল ইস্তিহাব করার যোগ্যতা নাই, সাধারণ পাবলিক আমার মতো আপনার মতো আম পাবলিক, তারা কি তাকলিল করে, অন্ধ অনুকরণ করে। কারণ যেমন আমরা হচ্ছে বেশিরভাগ সুন্নি, ইমাম আবু হানিফার এই মতাদর্শ ফলো করি, হ্যাঁ, তো তার মানে হচ্ছে আমরা তাকলিল করি, আমরা অন্ধ অনুসরণ করি। তো দেখেন এইগুলোর মিনিং লিখে রাখবেন, এইগুলোর মিনিং আসে এবং এটা সারমর্মী মর্মর্থ কি এগুলো আশা করি বুঝেছেন। ওকে, এখন আমাদের মুসলিমদের মধ্যে দুইটা প্রজাতি আছে, একটা মুকাল্লিদ আর একটা হচ্ছে গায়রে মুকাল্লিদ। আচ্ছা, মুকাল্লিদ আর গায়রে মুকাল্লিদ। এখন মুকাল্লিদ কারা আর গায়রে মুকাল্লিদ কারা? মুকাল্লিদ হচ্ছে যে মুসলিমরা, মুকাল্লিদ হচ্ছে যে মুসলিমরা যে কোনো এক মাযহাবের অনুসরণ করে। মাযহাব, মাযহাব হচ্ছে ইমাম আবু হানিফার দুই প্রকারের মাযহাব আছে, সুন্নি আর শিয়া। তাহলে শিয়া মাযহাব হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। ওকে, আর সুন্নি মানে সরি শিয়া সম্প্রদায় হচ্ছে চারটি সম্প্রদায় আছে। ওকে, আর মুসলিম সম্প্রদায় হচ্ছে মুসলিমদের যে সুন্নি সম্প্রদায় মূলত চার ভাগে বিভক্ত। ইমাম আবু হানিফার মাযহাব একটা, ইমাম শাফির মাযহাব একটা, ইমাম মালিকির মাযহাব একটা, আর একটা হচ্ছে ইমাম হাম্বলি এই মাযহাব একটা। তো যে সকল মুসলিম যে কোনো একটা মাযহাব অনুসরণ করে তাকে বলা হয় মুকাল্লিদ। আর গয়রে মুকাল্লিদ হচ্ছে যারা কোনো মাযহাব অনুসরণ করে না, এদেরকে আবার লা মাযহাবি বলা হয়, লা মাযহাবি। ওকে, এখন তাহলে মুসলিমদের যে মাযহাব চারটি। তো মাযহাব কি কি মাযহাব? এক হচ্ছে হানাফি মাযহাব, দুই হচ্ছে শাফি মাযহাব, তিন হচ্ছে হাম্বলি মাযহাব, হানাফি শাফি হাম্বলি, আরো এক প্রকার আছে ইউসুফের একটা মাযহাব আছে, ইউসুফি। তারপর হচ্ছে হানাফি শাফি হাম্বলি ইউসুফি। আর একটা মেইন মাযহাব ছিল, ওটার নাম আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, একটু আগে বলেছিলাম, এখন ওটা ভুলে গেছি। হানাফি শাফি হাম্বলি, ওকে, আমার মনে আসলে বলবো। ওকে, তো এই হচ্ছে চারটার মূলত মাযহাব ছিল। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে এইটা না জানলে চলে, মাযহাব দিয়ে তখন প্রশ্ন আসে না, আপনার এই মিনিং গুলো জানতে হবে। কারণ যারা এই একটা মাযহাব অনুসরণ করে তাদের বলা হয় মুকাল্লিদ, আর যারা কোনো মাযহাব অনুসরণ করে তাদের বলা হয় গায়রে মুকাল্লিদ। এর মধ্যে হচ্ছে মুসলিম ব্যক্তিগত, আমাদের যে মুসলিম মেইন ল ছিল, এই আইনটাকে পরিবর্তন করে 1937 সালে একটা আইন প্রণয়ন করা হয়। এই আইনটার নাম দেওয়া হয় মুসলিম ব্যক্তিগত শরীয়ত আইন, মুসলিম ব্যক্তিগত শরীয়ত আইন। এখন এটা জাস্ট নামটা জানেন, আর কিছু জানা লাগবে না। মালিকি, থ্যাংক ইউ মালিক, আরেকজনের নাম মালিকি, হ্যাঁ মালিক, ইমাম মালিক। তাহলে এই মুসলিম ব্যক্তিগত আইন, এই আইনটা মুসলিম ব্যক্তিগত শরীয়ত আইন। এটা 1937 সালে করা হয়। তখন আমরা তাদের সাথে, তখন এখানে ব্রিটিশ গভর্নমেন্ট শাসক ছিল, তারা এই আইনটা প্রণয়ন করেন। এইখানে আইনটা প্রণয়ন করে এখানে মুসলিমদের যে বেসিক কিছু প্রিন্সিপাল চেঞ্জ করে দেয়, এবং হচ্ছে এইখানে মোটামুটি বলে দেওয়া হয় যে কোন কোন ক্ষেত্রে মুসলিম ব্যক্তিগত আইন প্রয়োগযোগ্য হবে। আচ্ছা, একজন প্রশ্ন করছেন মাযহাব কি, ওকে আনসার দেব। কোন কোন ক্ষেত্রে মুসলিম আইন প্রয়োগ হবে, এইখানে 10টি ক্ষেত্রের কথা উল্লেখ আছে, 10টি ক্ষেত্র। এখানে এখন বলবেন ভাই 10টি ক্ষেত্রে কি জানার আপনারও দরকার নেই, আমারও দরকার নেই, আমিও জানি না। এইটা হচ্ছে এটা সিলেবাসের বাইরে, তো এইটুকু জানলেই হবে। আসলে আসবে কয়টি ক্ষেত্র, ঠিক আছে, এর বাইরে কিছু আসবে না। হ্যাঁ, তার মানে 10টি ক্ষেত্রে হচ্ছে এই মুসলিম শরীয়ত ব্যক্তিগত শরীয়ত আইনের প্রয়োগের কথা 1937 সালের আইন অনুযায়ী বলা আছে। এখন আপনি প্রশ্ন করছেন মাযহাব কি? মাযহাব হচ্ছে মতবাদ।
মতবাদ হচ্ছে আপনাদের দেখেন প্রত্যেক ধর্মে কিন্তু কিছু মতবাদ থাকে। যেমন হচ্ছে হিন্দু ধর্মে দুইটা মতবাদ প্রচলিত আছে, একটা হচ্ছে দায় বাগা আর একটা কি যেন মতবাদ এইরকম দুইটা মতবাদ আছে। এখন মুসলিম আইনে এইরকমের 4টা মতবাদ আছে, প্রধান 4টা মতবাদ। আচ্ছা, এখন এই 4টা প্রধান মতবাদ হচ্ছে, ধরেন একটা ব্যক্তি বা হচ্ছে ধরেন আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিল, উনি ছিলেন 570 খ্রিস্টাব্দের, ওই সময় তার জন্ম। এখন এই ওই সময়ের যে সমাজ ব্যবস্থা, বর্তমান সমাজ ব্যবস্থা তো এক না। সুতরাং হচ্ছে এই যে পরিবর্তন, এই পরিবর্তন যে হয়েছে, এখন যখন পরিবর্তন হয় তখন আইনের নতুন প্রয়োগের প্রয়োজন হয়, বা নতুন কি প্রয়োজন হয়, নতুন জিনিসের উদ্ভব ঘটে। তখন এই যে ওই কোন জিনিসটা রাইট এবং কোন জিনিসটা রং, এইটা দেওয়ার ক্ষমতা কার? এইটা দেওয়ার ক্ষমতা যে ব্যক্তি অনেক জ্ঞানী তার। তো সুতরাং হচ্ছে মাযহাব যারা প্রতিষ্ঠা ছিলেন তারা ছিল জ্ঞানী ব্যক্তিবর্গ, এবং তারা হচ্ছে গবেষক ছিলেন। তারা হচ্ছে নতুন সমাজের যে নতুন ব্যবস্থা, এর উপর ভিত্তি করে তারা কিছু আইনের কথা বলে গেছেন, তাদের মতো করে প্রিন্সিপাল, সোজা কথা তারা কিছু নীতির কথা বলে গেছেন। এই যে নীতির কথাগুলো বলেছেন, এই নীতির কথা দেখা গেল এই একটা নীতির সাথে আর একটা নীতি কখনো সাংঘর্ষিক না, বরং তো কোনোটা একটু কম কোনোটা একটু বেশি। তো ধরেন হচ্ছে একটা নীতিতে বলা আছে যে আমরা যখন উজু করি তখন হচ্ছে মাথা মাসে করবো 4/1 এটা হচ্ছে একটা নীতি, হানাফি নীতি। মালিকি বলছেন না, আমরা মাথা মসে করবো সব। ওকে, তার মানে হচ্ছে এইখানে যে প্রয়োগটা দেখেন, প্রয়োগটা কিন্তু এই ক্ষেত্রে যেখানে কিন্তু কেউ বলে না যে মাথা মাসেও করবে না, বরং বলেছে যে কম আর বেশি। যাই হোক, এই যে মতবাদ, এই যে তৎকালীন সময় যারা জ্ঞানী ব্যক্তি ছিলেন তারা যে কিছু প্রিন্সিপাল দাঁড় করে দিয়ে গেছেন, এগুলো কি বলা হয়? মূলত মাযহাব, মাযহাব বুঝছেন কি? ওকে, এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই মাযহাব যে আইন প্রণয়ন করেছে, এই আইনটা হচ্ছে 2 প্রকারের আইন। আচ্ছা, এত পড়ার দরকার নেই, রিটেনের পড়া এগুলো, তারপরে হচ্ছে বলতেছি যেহেতু মাযহাবের ভিতর গেলাম। সেটা হচ্ছে 1 শরিয়া আইন, আর 2 হচ্ছে এই শরিয়া আইন আবার কয়েক প্রকারের। তো আপনি মোটামুটি 2 প্রকারের আইনটা মনে রাখবেন, একটা হচ্ছে শরিয়া আইন আর একটা হচ্ছে সাধারণ আইন। যেমন হচ্ছে আপনি চুরি করলে কি অপরাধ হবে, এটা হচ্ছে সাধারণ আইন, সবার ক্ষেত্রে প্রযোজ্য। আর শরিয়া আইন হচ্ছে যেমন উজু, নামাজ কিভাবে করবেন, উজু কিভাবে করবেন, রোজা কিভাবে রাখবেন, যেগুলো ধর্মীয় কাজের সাথে সম্পর্কিত সেগুলো হচ্ছে শরিয়া আইন। আর সাধারণ আইন হচ্ছে যেগুলো সাধারণ পাবলিকের সাথে সম্পর্কিত। এখন শরিয়া আইন আবার কয়েক প্রকারের আছে। ওকে, যেমন হচ্ছে ব্যক্তিগত শরিয়া আইন আর হচ্ছে পাবলিক শরিয়া আইন। ওকে, এত আইন জানার দরকার নেই, এইটাই এনাফ। আর বেশি বললে তাহলে বুঝবে মানে গন্ডগোল হয়ে যাবে। ওকে, এত জানার দরকার নেই, আপাতত যেটুকু বলছি এটুকু ক্লিয়ারের জন্য এনাফ। তাহলে দেখেন যে এতটুকু যে আলোচনা করলাম একটু বোঝা গেছে কিনা। তাহলে মুসলিম আইনের একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটাকে আমরা বলি মুসলিম বিবাহ, যেটা হচ্ছে মুসলিম পার্সোনাল যে আইনের সাথে সম্পর্কিত, সেই মুসলিম বিবাহ সম্পর্কে আমরা জানবো। ওকে, একটু কমেন্ট করবেন যে বুঝতে পারছেন কি না। ওকে, আচ্ছা, এখানে খুব মনোযোগ দিবেন। ব্যক্তিগত, যেহেতু এটা ব্যক্তিগত আইন, অনেকে অনেক ধর্মাবলী আছেন, আবার অনেকে আছেন যে ব্যক্তিগত ফ্যামিলি সম্পর্কে আইডিয়া কম, তো তারা এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই জানতেই হবে আপনাদের। ওকে, আচ্ছা, যাই হোক, আশা করি বুঝেছেন। এতটুকু যা পড়াইছে একটু কমেন্ট করবেন, তাহলে বোঝা যাবে যে আপনারা ক্লাসে আসেন। না কিন্তু বোঝা যায় যে এখন যে অনলাইনে ক্লাস হয় কি, মানে আপনি ভিডিও অন করে আপনি হচ্ছে না থাকলেও আপনার কি আছে, যেটাকে বলা হয় ভার্চুয়াল প্রেজেন্সি, এইটা যেন না হয়। ওকে, এবার আমরা দেখবো বিবাহ। কি বিবাহ দেখবো? মুসলিম বিবাহ। মুসলিম বিবাহ হচ্ছে 3টি শর্ত থাকে। একটা মুসলিম বিবাহে 3টি শর্ত থাকে। 1 নম্বর শর্ত হচ্ছে ইজাব, 2 নম্বর শর্ত হচ্ছে কবুল, 3 নম্বর শর্ত হচ্ছে উইটনেস। ওকে, এখন এইটা হচ্ছে একটা মুসলিম বিবাহের 3টা শর্ত। এই 3টা শর্ত যদি পূরণ না হয় তাহলে বিবাহটা কমপ্লিট হবে না। এখন বলতে পারেন যে দেনমোহর করে যে আমরা সারাদিন চিল্লাই, দেনমোহর কিন্তু মুসলিম সহিহ বিবাহে, সঠিক বিবাহের অন্যতম শর্ত না।
ওকে, দেনমোহর স্ত্রীকে দিতে হবে বলা আছে, কিন্তু দেনমোহর আপনি সিলেক্ট করেন নাই, এজন্য আপনার বিবাহ যে হবে না এমনটা না। ওকে, দেনমোহর সিলেক্ট না করলে আপনার বিবাহ হবে, কিন্তু এই তিনটা আপনি কখনো ইগনোর করতে পারবেন না। ইজাব কি? ইজাব মানে প্রস্তাবনা। প্রস্তাবনা মানে হচ্ছে যেহেতু, আচ্ছা এটা পরে বলতেছি, আগে দেখেন ইজাব মানে প্রস্তাবনা। এক পক্ষের কাছ থেকে আর এক পক্ষের প্রস্তাবনা আসে যে আপনি কি আমাকে বিবাহ করতে রাজি কিনা। আমরা যে বলি না অমুকের মেয়ে অমুকের বলে অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, ঠিক আছে, এইটা হচ্ছে প্রস্তাবনা। প্রস্তাবনাটা যখন গ্রহণ করে সেটাকে বলে কবুল। মেয়ে পক্ষ সাধারণত বলে কবুল কবুল কবুল। ওকে, আচ্ছা এখন তাহলে এই যে আবার যদি প্রস্তাবনা না থাকে শুধু কবুল, যেমন আমি শুধু কবুল বলছি, এটা কিন্তু প্রবলেম নাই, ঠিক আছে। প্রস্তাবনা যদি থাকে তখন যদি কবুল বলি, এবং এখানে যদি উইটনেস থাকে, প্রেজেন্স, উইটনেস মানে দুইজন উইটনেস, ছেলে হলে দুইজন আর মেয়ে হলে একজন ছেলে দুইজন মেয়ে। ওকে, তাহলে এখানে যদি উইটনেস থাকে এবং একটা প্রস্তাবনা থাকে এবং যদি কেউ তিনবার কবুল কবুল বলে কিসের উদ্দেশ্যে? বিবাহ সম্পাদনের উদ্দেশ্যে, তাহলেই বিবাহ শেষ। ওকে, এই যে আকাশ বাতাস সাক্ষী রেখে যারা বিবাহ করেন তাদের বিবাহ কিন্তু হবে না, কারণ হচ্ছে কি নাই? উইটনেস নাই। ওকে, আকাশ বাতাস সাক্ষী দিতে পারে না, এখানে ন্যাচারাল পারসন লাগবে। কারা লাগবে? ন্যাচারাল পারসন, মানুষ লাগবে। মানুষ লাগবে কয়জন? যদি ছেলে হয় তাহলে দুইজন এনাফ, যদি মেয়ে হয় তাহলে একজন ছেলে দুইজন মেয়ে। ওকে, দুইজন মেয়ে। তাহলে এই সাক্ষী যখন থাকবে এবং যখন ইজাব এবং কবুল হবে বিবাহ সম্পাদনের উদ্দেশ্যে, তখন বিবাহটা কি হবে? তখন বিবাহ হবে সহি, মানে সঠিক বিবাহ সম্পাদন হবে। এখন এখানে আরো হাদিসের একটা উক্তি আছে, এইখান থেকে একটা ধ্যান করে দিতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিবাহ করলো সে তার অর্ধেক ইবাদত পূরণ করলো। এখন তার ইবাদতের জায়গায় একটা ঢ্যাস দিয়ে বললো যে তার বিবাহ সম্পাদন করলো সে ঢ্যাস করলো। হ্যাঁ, তার মানে হচ্ছে অর্ধেক, তার জীবনের অর্ধেক ইবাদত পূরণ করে ফেললো। সুতরাং বিবাহ খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ওকে, এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে এই বিবাহ সম্পর্কে বলা আছে সূরা নিসায়। সূরা নিসায় হচ্ছে বিবাহ সম্পর্কে, মুসলিম বিবাহ সম্পর্কে বলা আছে। আচ্ছা, এখন শিয়া আইন আমরা যে বলেছিলাম, আমরা জানি প্রধান দুইটা গোত্র আছে ইসলামের, একটা হচ্ছে শিয়া এবং সুন্নি। সুন্নিদের আবার চারটা মাযহাব। এখন শিয়া আইন অনুযায়ী উইটনেসের প্রয়োজন নাই। শিয়া আইন অনুযায়ী উইটনেস না থাকলেও বিবাহ হবে, কিন্তু সুন্নি আইন অনুযায়ী উইটনেস না থাকলে আর আপনার বিবাহ সম্পাদন হবে না। ওকে, এখন এই যে মুসলিম আইনে দেখেন এইটা একটা কন্ট্রাক্টের নেচারে আছে। কি কন্ট্রাক্টের নেচার আছে? কি ইজাব আছে, কবুল আছে, উইটনেস আছে এবং কি আছে? এখানে একটা কনসিডারেশন আছে। এই জন্য এই মুসলিম বিবাহকে বলা হয় পিওরলি সিভিল কন্ট্রাক্ট। পিওরলি সিভিল কন্ট্রাক্ট। সুতরাং মুসলিম বিবাহকে কি বলা হয়? একটা সিভিল কন্ট্রাক্ট বলা হয়। এই ছিল মুসলিম আইন সম্পর্কে বেসিক আলোচনা। এবার আমরা দেখবো হচ্ছে বিবাহ করতে হলে আপনার কি কি যোগ্যতা প্রয়োজন। ওকে, তাহলে দেখেন এই জন্য মুসলিম আইনকে বলা হয় পিওরলি সিভিল কন্ট্রাক্ট। কোনো জায়গায় না বুঝে কমেন্ট করবেন। আচ্ছা, এখন বিবাহের যোগ্যতা আমরা কিন্তু দেখতেছি পিওর মুসলিম ল অনুযায়ী। ওকে, স্ট্যাটিউটরি ল অনুযায়ী কিন্তু না। বিবাহের যোগ্যতা প্রথমত হচ্ছে যে বিবাহ করতে চাবে তাকে অবশ্যই সুস্থ হতে হবে। সুস্থ এবং সাবাল্য, অর্থাৎ যে বিবাহ করতে যাবে তার হতে হবে কি? সুস্থ হতে হবে এবং তার প্রাপ্তবয়স্ক হতে হবে। এখন হেদায়া অনুযায়ী প্রাপ্তবয়স্ক বলতে বোঝায় 12 বছর। হেদায়া অনুযায়ী প্রাপ্তবয়স্ক বলতে বোঝায় ছেলেদের 12 বছর, মেয়েদের 9 বছর। আর আপনার হচ্ছে হানাফি আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক বলতে বোঝায় বালক বালিকের উভয় 15 বছর। ওকে, হেদায়া বলেছেন যে প্রাপ্তবয়স্ক মানে হচ্ছে ছেলেরা যখন 12 বছর হবে সে প্রাপ্তবয়স্ক, মেয়ে যখন 9 বছর হবে সে প্রাপ্তবয়স্কা। হানাফি আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক বলতে বোঝায় উভয়ের ক্ষেত্রেই 15 বছর। ওকে, আর এখন আমরা দেখি স্ট্যাটিউটরি লতে কি বলে। বাংলাদেশের যে আইন আছে বাল্য বিবাহ নিরোধ আইন 2017, বাল্য বিবাহ নিরোধ আইন 2017, এইখানে বলে দেওয়া আছে যে আপনার বালকের ক্ষেত্রে 21 বছর, বালিকার ক্ষেত্রে 18 বছর।
বালকের ক্ষেত্রে 21 এবং বালিকার ক্ষেত্রে 18 বছর না হলে এই বালক বালিকা বিবাহ সম্পাদন করতে পারবে না। এখন বিবাহ সম্পাদন করে ফেলাইলে যে আবার অবৈধ হবে এমন কিন্তু না। ওকে, আচ্ছা এখন তারপর হচ্ছে আমাদের ওকে, এইটা হচ্ছে মূলত বিবাহের যে যোগ্যতা, যোগ্যতা সম্পর্ক হচ্ছে এইটা সুস্থ এবং সাবালক হতে হবে। সাবালক বলতে এই বিষয়গুলো বুঝুন। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার বিবাহের প্রকারটা আমরা দেখবো। এরপরে যে একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় খিয়ারুল বুলক, এটা আমরা পরে দেখবো। আপাতত খিয়ারুল বুলক আমাদের দেখার প্রয়োজন নাই। অপশন অফ পিওয়ার্ড যেটাকে বলে সেটা আপাতত দেখার প্রয়োজন, এটা পরে আমরা দেখি। হ্যাঁ, আরেকটা আমরা ম্যাচিউর হই। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে বিবাহের প্রকার। একটা মুসলিম বিবাহ কয় প্রকার হতে পারে। ওকে, দেখেন এতটুকু বোঝা গেল কিনা, এতটুকু যা পড়িয়েছি এটুকু বোঝা গেল কিনা। যদি বোঝা যায় তাহলে আমরা সামনে আগাবো। ওকে, আচ্ছা আশা করি বুঝেছেন। না বুঝার মতো কঠিন কিছু নাই এখানে। হ্যাঁ, তারপর যদি না বুঝেন কিছু বলবেন। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে আপনার যে মুসলিম বিবাহ কয় প্রকার। মুসলিম বিবাহ 3 প্রকার। একটা হচ্ছে ভ্যালিড, মানে হচ্ছে যেখানে মুসলিম বিবাহে, এখন একটা প্রশ্ন করি আপনাদের, সেটা চাপের উত্তর দেবেন। আচ্ছা, দেনমোহর ছাড়া যদি বিবাহ হয় এটা কি বৈধ হবে কি না। ওকে, দেনমোহর ছাড়া, মোহরানা ছাড়া, যেটা কি বলে মোহরানা, মোহরানা ছাড়া যদি বিবাহ হয় সেটা বৈধ হবে কি। ওকে, অ্যানসার আজকের ক্লাসে যাবে সামনে। এখন চলে, তাহলে মুসলিম বিবাহ 3 প্রকার হতে পারে। একটা হচ্ছে ভ্যালিড, বৈধ। 2 নাম্বার যে বিবাহ হতে পারে এটাকে বলে ইররেগুলার। ভয়েড। ওকে, এই ভয়েড বলে এটাকে, আবার এটাকে ইনভ্যালিড বলে, মানে অবৈধ। ইনভ্যালিড, মুসলিমে ইনভ্যালিড কথাটাই ভালো শোনা যায়, সুতরাং ইনভ্যালিডই বলবেন আপনারা, বা এই শব্দটা বেশি ব্যবহার করা। তাহলে বিবাহ কয় প্রকার। হ্যাঁ, যোগ্যতা 2টি, সুস্থ এবং সাবালক হতে হবে। সুস্থ বলতে অনেক ধরনের সুস্থ বোঝায়। সুস্থ বলতে শারীরিক, মানসিক পরিপক্কতা, এগুলো সুস্থতার অংশ। ওকে, আচ্ছা এখন ভ্যালিড, ইররেগুলার এবং ইনভ্যালিড। এখন ভ্যালিড বিবাহ কি। ভ্যালিড বিবাহ মুসলিম আইনের সমস্ত শর্তগুলো পূরণ করে যদি আপনি বিবাহ করেন তাহলে আমরা সেটাকে বলবো ভ্যালিড ম্যারেজ। ওকে, তার মানে মুসলিম আইনে যে সকল শর্তের কথা বলা আছে এই শর্তগুলো যদি আমরা পূরণ করি এবং পূরণ করার পরে যদি আমরা বিবাহ সম্পাদন করি তাহলে সেই বিবাহটা কি ভ্যালিড বিবাহ। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে যোগ্যতা কি। ও আচ্ছা, যোগ্যতা এখন এইখানে দেখেন ইররেগুলার, রেগুলার, এখানে আরো কিছু ক্রাইটেরিয়া আছে। এগুলো যোগ্যতা, এগুলো ক্রাইটেরিয়া, জাস্ট হচ্ছে এগুলো কি আপনার হচ্ছে নির্দেশমূলক প্রিন্সিপাল, এগুলো যোগ্যতা না। ওকে, আচ্ছা এরপর দেখো ইররেগুলার। ইররেগুলার বিয়ে হচ্ছে যে বিয়েটা ভ্যালিডও না, বৈধও না এবং ইনভ্যালিডও হয় না। কি এখন এই বিবাহটা এমন একটা পর্যায়ে আছে, এই বিবাহে যদি আরো কিছু কাজ করা হয় তাহলে বিবাহটা ভ্যালিড হয়। ওকে, এই বিবাহটা কি ভ্যালিড এবং ইনভ্যালিডের মাঝামাঝি পর্যায়ে, যেটাকে আপনি বাতিলও করে দিতে পারেন না, অবৈধ করেও বলতে পারেন না, আবার এটাকে সহি বা ভ্যালিডও বলতে পারেন না। তার মানে হচ্ছে কি এর অবস্থানটা একটা মাঝামাঝি পর্যায়ের অবস্থান। কিন্তু আপনি যদি কিছু শর্ত পূরণ করেন তাহলে বিবাহটা ভ্যালিড হয়। এই বিবাহের আরেক নাম হচ্ছে ফাসিদ বিবাহ। ফাসিদ। এখন এই ইররেগুলার ম্যারেজের উদাহরণ আমি দিই। ইররেগুলার ম্যারেজের উদাহরণ হচ্ছে কি, যে আমরা জানি সাক্ষী ব্যতীত বিবাহ, সাক্ষী ব্যতীত বিবাহ হচ্ছে ইররেগুলার, ইনভ্যালিড না। কারণ আপনি যে কোনো সময় সাক্ষী নিয়ে নিতে পারেন, যে কোনো সময় বিবাহ কার্য সম্পাদন হওয়ার পরেও আপনি যে দুজন ব্যক্তিকে সাক্ষী মানতে পারেন। তার মানে সাক্ষী যে কোনো সময় অ্যাড করতে পারেন। তাহলে যখন যে পর্যন্ত আপনার সাক্ষী নিবেন না সে পর্যন্ত এই বিবাহটা হচ্ছে ইররেগুলার বিবাহ। আর যখন আপনার সাক্ষী নিবেন তখন এটাকে ভ্যালিড হয়ে যাবে। আর একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে ইদ্যত। অর্থাৎ ইদ্যতকালীন বিবাহ। কোনো পুরুষ যদি মারা যায় অথবা কোনো ওয়াইফকে যদি হাজবেন্ড তালাক দেয় তাহলে তার নির্দিষ্ট একটা পিরিয়ড হচ্ছে কি তাকে একা 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 থাকতে, অর্থাৎ সে আর বিবাহ করতে পারে না নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত। এটা হচ্ছে 3 মাস। আর এখন
এই পিরিয়ড কালীন সময়ে এই যে নির্দিষ্ট টাইমটা, এই টাইমটাই যদি সে বিবাহ করে সেটা হচ্ছে ইররেগুলার। এই টাইমটা যখন শেষ হয়ে গেলে তখন এটা ভ্যালিড হয়ে যাবে। ওকে, তার মানে হচ্ছে দেখেন এইটা কিন্তু ভয়েড না বা ইনভ্যালিড না, এটা ইনভ্যালিড এবং ভ্যালিডের মাঝামাঝি অবস্থানে, কিন্তু কিছু কাজ করলে এটা আবার ভ্যালিড হয়ে যায়। 3 নম্বর শর্ত হচ্ছে ধর্মীয় ভিন্নতার কারণে বিবাহ। যেমন একজন মুসলিম চাইলে একজন অগ্নিপূজককে বিবাহ করতে পারবে না, একজন হিন্দুকে বিবাহ করতে পারবে না। এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে বিবাহটা ইররেগুলার। কিন্তু এই ধর্মীয় যে ভিন্নতা হলো, এই লোক যদি আবার মুসলিম হয়ে যায় তখন তো বিবাহটা ভ্যালিড হয়ে যাবে। ওকে, তার মানে ধর্মীয় ভিন্নতার কারণে বিবাহটাও কি ইররেগুলার। মুসলিম আইন অনুযায়ী একজন ব্যক্তি চারজন স্ত্রী একত্রে রাখতে পারে। তিনি করলো কি 5 আর একটা বিবাহ করে, তার মানে তার স্ত্রী হলো 5 জন। তাহলে পরবর্তী যে স্ত্রীটা হলো এটা হচ্ছে ইররেগুলার। যখন তিনি একটা ওয়াইফকে তালাক দিয়ে দিবেন অথবা একটা ওয়াইফ মারা যাবে তখন আবার ওই ওয়াইফকে কি বিবাহ করেন, তাহলে এই বিবাহটা হবে ফাসিক। কিন্তু যখন আপনি ওই স্ত্রীর যে বোন ছিল, যে আপনার যে স্ত্রী ছিল, ফলাফল 1 নাম্বার, যদি যারা বিবাহ করেছে এরা যদি একত্রে বসবাস না করেন, অর্থাৎ তাদের বিবাহ যদি কনসামটেশন না হয়, তাহলে তারা হচ্ছে এই ওয়াইফ কোনো মোহরানা পাবে না। তাদের বিবাহ যদি তারা যদি একত্রে না থাকেন তাহলে তারা কোনো কি পাবেন না, মোহরানা পাবে না। আচ্ছা, এখন তারা যদি একত্রে থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখতে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে নির্ধারিত দেনমোহর আর একটা হচ্ছে যথাযথ দেনমোহর। এই নির্ধারিত দেনমোহর এবং যথাযথ দেনমোহর যেটা কম, দেনমোহরের যেটা কম সেই টাকা পাবে। তাহলে তারা যদি তাদের বিবাহ কনসামটেড না হলে তারা দেনমোহর পাবে না, আর যদি কনসামটেড হয় তাহলে নির্ধারিত এবং যথাযথ দেনমোহরের যেটা কম সেটা পাবে ওয়াইফ। ওকে, তারপর হচ্ছে ইররেগুলার বিবাহের ক্ষেত্রে একে অপরের ক্ষেত্রে উত্তরাধিকারী হয় না। অর্থাৎ স্ত্রী স্বামীর সম্পত্তিতে উত্তরাধিকারী হবে না, স্বামী স্ত্রীর সম্পত্তিতে উত্তরাধিকারী হতে পারবে না। ওকে, তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে এদের সন্তান কিন্তু বৈধ হবে। আপনি বলতে পারবেন ইররেগুলার বিবাহ হয়েছে এই জন্য সন্তান অবৈধ, এটা বলার সুযোগ নাই। ইররেগুলার বিবাহ হলে, অনিয়মিত বিবাহ হলেও এই সন্তান কি হবে? বৈধ। ওকে, আচ্ছা। আর 4 নাম্বার হচ্ছে স্বামী আর স্ত্রী যদি একত্রে বসবাস করে তাহলে স্ত্রীর ইদ্যত পালন করতে হবে, আর যদি একত্রে বসবাস না করে তাহলে হবে না, ইদ্যত পালন করতে হবে না। এই হচ্ছে ফলাফল। দেখেন তাহলে খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেখেন তাহলে ইররেগুলার বিবাহের নেচার এবং হচ্ছে ফলাফলগুলো আমরা বুঝলাম কিনা। এরপর দেখবো আমরা ভয়েড মানে ইনভ্যালিড বিবাহ, যেটা অবৈধ বিবাহ এবং অবৈধ বিবাহের ফলাফল। সম্পত্তির উত্তরাধিকারী হবে, যেহেতু তারা বৈধ সুতরাং তারা সম্পত্তির উত্তরাধিকার হবে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ, তাহলে আশা করি বুঝেছেন। এবার হচ্ছে ইনভ্যালিড বিবাহ। আর ইসলামে আরো কিছু নিষেধ আছে, এই নিষেধগুলো যদি আপনি পালন না করেন তাহলে সেটাকে বলবো আমরা অবৈধ বিবাহ। যেমন হচ্ছে ইনভ্যালিড বিবাহ কি হচ্ছে, আপনি হচ্ছে কি করলেন না, ইজাব কবুল ছাড়াই বিবাহ করলেন। ওকে, তাহলে এই বিবাহ কি হবে? ভয়েড হবে, ইনভ্যালিড হবে। আপনি কি করলেন, রক্তের সম্পর্কে যে বাধা দেয়া আছে, যেমন হচ্ছে যেটাকে আমরা বলি কনস্যানগুইনিটি, যেমন হচ্ছে আপনার দাদিকে বিবাহ করতে পারবেন না, নানিকে বিবাহ করতে পারবেন না, তারপর হচ্ছে ভাইয়ের মেয়েকে বিবাহ করতে পারবেন না, তারপর বোনের মেয়েকে বিবাহ করতে পারবেন না, এদের যারা অধীনস্থ সেদেরকে বিবাহ করতে পারবেন না, আপনার খালা বা ফুফুকে আপনি বিবাহ করতে পারবেন না। তো এই যে কোনো কিছু করি আপনি বৈধতা দিতে পারবেন না। তারপর হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে, আচ্ছা, এই দুইটা হচ্ছে মূলত বিষয়।
যে এই দুইটা প্রিন্সিপাল যদি আপনি ভায়োলেট করেন তাহলে এটা হবে ইনভ্যালিড। অথবা আপনি মুসলিম লয়ের যে সকল প্রিন্সিপাল আছে এইগুলো যদি ফলো না করেন এবং সেগুলো যদি ইররেগুলার বিবাহের মধ্যে না পড়ে তাহলে সেটা হবে ইনভ্যালিড। অর্থাৎ যেখানে হচ্ছে আপনার সুযোগ নাই, এটাকে ভ্যালিড করার সুযোগ নাই, এই সুযোগ যে সব ক্ষেত্রে নাই সেক্ষেত্রে সেই বিবাহটা হবে ইনভ্যালিড বিবাহ। ইনভ্যালিড বিবাহের ক্ষেত্রে হবে কি মোহরানা কোনোভাবেই পাবে না, একে অপরের উত্তরাধিকারী হবে না, সন্তান হবে অবৈধ, ইদ্যত পালন করতে হবে না। ওকে, এটা হচ্ছে ইনভ্যালিড বিবাহের ফলাফল। এখানে শুধু না 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 লিখে দিলে শেষ। তাহলে দেখেন বিবাহের যে 3 প্রকার, এই বিবাহের 3 প্রকার বুঝছেন কিনা? ওকে, আচ্ছা এরপর যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে বিবাহ রেজিস্ট্রেশন। আচ্ছা দেখেন আগে বুঝছেন কিনা। ওকে, দেখি আপনাদের কি অবস্থা, কমেন্ট করেন। আপনাদের তো কমেন্ট নাই, এখন তো ক্লাস করতেছেন মাত্র 2 জন, কাহিনী কি? মাঝে মাঝে 4 জন 5 জন আসেন, আবার মাঝে মাঝে 2-1 জন নেমে আসেন, এগুলো কি? ওকে, আচ্ছা দেখেন এবার বুঝছেন কিনা। এতটুকু পড়াইলাম, 3টা প্রকার যে পড়েই ফেললাম, এটা বুঝছেন কিনা? খুবই গুরুত্বপূর্ণ, রিলি রিটেন ভাইবা সবার জন্য। থ্যাংক ইউ। তাহলে এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে বিবাহ রেজিস্ট্রেশন। মুসলিম পিওর ল অনুযায়ী বিবাহ রেজিস্ট্রেশনের কোনো বিধান নাই এখানে, কিন্তু মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স অ্যাক্ট, মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট নামে একটা আইন আছে। এইখানে মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট, এই আইনটা হচ্ছে 1974 সালে। এই 1974 সালের আইন অনুযায়ী হচ্ছে এটা রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যদি এই মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স অ্যাক্ট অনুযায়ী আপনার বিবাহ এবং আপনি যে তালাক দিলেন এই দুইটাই রেজিস্ট্রেশন করতে হবে। এটা যদি আপনি রেজিস্ট্রেশন না করেন, এই রেজিস্ট্রেশন করার দায়িত্ব হচ্ছে পুরুষের, মহিলার না কিন্তু পুরুষের। পুরুষ যদি কাজীকে সমর্পণ করে এই দায়িত্ব তাহলে কাজীর, তাহলে পুরুষের দায়িত্ব, মহিলার কিন্তু দায়িত্ব না। দেখছেন অবস্থা? তার মানে হচ্ছে তালাক বিবাহ আপনি যদি করেন তাহলে রেজিস্ট্রেশন করার দায়িত্ব আপনার। তালাক আপনি প্রদান করেছেন, রেজিস্ট্রেশন করার দায়িত্ব আপনার। মেয়ে তালাক দিয়েছে, রেজিস্ট্রেশন করার দায়িত্ব মেয়ে না আপনার। ওকে, আচ্ছা যাই হোক, এবার যে বিষয়টা সেটা হচ্ছে এই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী আপনি যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনার জেল হবে 2 বছরের সর্বোচ্চ, বা 3000 টাকা জরিমানা, বা উভয়। ওকে, তার মানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন না করলে হচ্ছে এই সব দণ্ড আপনার উপর ইম্পোজ করা যেতে পারে। ওকে, এবার আরেকটা প্রকারের বিবাহ আছে, সেটাকে বলি মুতা বিবাহ। মুতা বিবাহ, এই মুতা বিবাহ হচ্ছে চুক্তিভিত্তিক বিবাহ। এটা মুসলিম যে সুন্নি আইন, আমরা বলছি আইন 2 প্রকার আমাদের মুসলিম আইন, একটা হচ্ছে শিয়া আইন, সুন্নি আইন। ওকে ভাই, একই সাথে একাধিক বোনকে বিয়ে করলে এটা কোন কোন প্রকার? এটা ইররেগুলার হবে, ইররেগুলার। কারণ হচ্ছে এক বোনকে তালাক দিয়ে দিলেন আর এক বোন বৈধ হয়ে যাবে। ওকে, আবার এক বোন মারা গেলে আর এক বোন বৈধ হয়ে যাবে, ইররেগুলার, ইনভ্যালিড। ওকে, তাহলে মুতা বিবাহ, মুতা হচ্ছে চুক্তিভিত্তিক বিবাহ। আপনার নির্দিষ্ট সময়ের জন্য আপনি একটা স্ত্রী গ্রহণ করলেন, এটা হয়তো কি আগে যারা যুদ্ধে যাইতো তারা এইসব কাজ করতো। তো এই মুতা বিবাহ পিওর মুসলিম ল, এটা এইটা আসছে কিন্তু আইয়ামে জাহিলিয়া যুগের কনসেপ্ট থেকে। ওকে, ইসলাম। তো এখন এই ইসলামের যে সুন্নি যে মতবাদ তাদের মধ্যে এই মুতা বিবাহ, তাদের মতে মুতা বিবাহ অবৈধ, অর্থাৎ মুতা বিবাহ জায়েজ নাই। কিন্তু শিয়া মতবাদের মধ্যে মুতা বিবাহ বৈধ। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে যে সেটা হচ্ছে আপনি যদি সম্মতি ছাড়া বিবাহ করেন, এই সম্মতি আপনি যে কোনো সময় আদায় করতে পারেন। তার মানে সম্মতি ছাড়া বিবাহটা অনিয়মিত হবে, ইনভ্যালিড হবে না। আর দেনমোহর নির্ধারিত করেন আর না করেন বিবাহ বৈধ হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমরা বিবাহের বাধা। আমরা অলরেডি বলেছি, এটা খুব সংক্ষেপে আলোচনা করবো। বিবাহের বাধা যেমন হচ্ছে আপনার রক্তের আত্মীয় বিবাহ করতে পারবেন না, যাদের আমরা বলি কনসেনগুইটি। এখানে 14 জনের কথা বলা আছে যাদেরকে বিবাহ করতে পারবেন না। তাহলে প্রথম যাদেরকে বিবাহ করতে পারবেন না তারা হচ্ছে রক্তের সম্পর্ক। যেমন হচ্ছে আপনার হচ্ছে নানিকে, দাদিকে বিবাহ করতে পারবেন না। আপনার হচ্ছে বোনকে বিবাহ করতে পারবেন না, বোনের মেয়েকে বিবাহ করতে পারবেন, তার অধীনস্থ কাউকে বিবাহ করতে পারবেন না, ভাইয়ের মেয়েকে বিবাহ করতে পারবেন না। এগুলো হচ্ছে কি রক্তের আত্মীয়। এই রক্তের আত্মীয়দের বাধা এখানে 14 জনের কথা বলা আছে, এদেরকে বলা হয় কনসেনগুইনিটি। ওকে, 2 নাম্বার যে বাধা সেটা হচ্ছে বিবাহ জনিত বাধা। অর্থাৎ যখন আপনি বিবাহ করলেন, এই বিবাহ জনিত বাধা বলতে ব্যাপক অর্থ বুঝে। যখন আপনি বিবাহ করলেন তখন আপনি হচ্ছে
আপনি যাকে বিবাহ করলেন তার সাথে যার কনসানগুইনিটির সম্পর্ক আছে তাকে বিবাহ করতে পারবেন না। যেমন হচ্ছে আপনার বোনের চাচিকে বিবাহ করতে পারবেন, আপনার বোনের মাকে বিবাহ করতে, আপনি বউয়ের সরি আপনি ওয়াইফের মাকে বিবাহ করতে পারবেন না, ওয়াইফের দাদিকে বিবাহ করতে পারবেন, কারণ ওয়াইফের সাথে যাদের সাথে কনসানগুইনিটির সম্পর্ক আছে তাদেরকেও আপনি বিবাহ করতে পারবেন না। আপনি ওয়াইফের বোনকে বিবাহ করলেন, এটাও আপনি পারবেন না, কারণ বোনের সাথে তার কনসানগুইনিটির সম্পর্ক। এখন এইগুলো বিবাহ বা ইররেগুলার। কেন ইররেগুলার হবে? আপনি ওয়াইফকে তালাক দিয়ে দিলেন, তাহলে সে তো আপনার কাছে বৈধ। এরপর 3 নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে দাত্রী মাতা। এইটা কখনো বৈধ করা যাবে না। দাত্রী মাতা, যে আপনাকে দুগ্ধ পান করেছে তাকে আপনি বিবাহ করতে পারবেন না। তার এবং এই সাথে যাকে যাকে সে দুগ্ধ পান করেছে তাদেরকেও আপনি বিবাহ করতে পারবেন না, একে বলে ফুস্টার। ওকে, তারপর যে বিষয়টা সেটা হচ্ছে 4 জনের বেশি বিবাহ উপর বাধা দেওয়া আছে, একসাথে 4 জনের বেশি ওয়াইফ রাখতে পারবেন না। তারপর হচ্ছে ইদ্যৎকালীন পিরিয়ডে বিবাহ করতে পারবেন না। এই সকল বাধা বিবাহের ক্ষেত্রে আছে। ওকে, তাহলে এবার আমরা দেখব ইদ্যৎ কতদিনের। যেহেতু ইদ্যৎ কথা আসছে, ইদ্যৎটাকে একসাথে আমরা আলোচনা করে দিই। ওকে, আচ্ছা, তাহলে ইদ্যৎকালীন সময় কি করা যায় না? বিবাহ করা যায় না। এবার আমরা তাহলে ইদ্যৎটা নিয়ে একটু আলোচনা করি। ওকে, দেখেন এই হচ্ছে আলোচনা। আচ্ছা, বুঝে ফেললেন, দেখেন বুঝছেন কিনা। ইদ্যৎ কি? ইদ্যৎ হচ্ছে একটা বিরতি। আপনি যখন ডিভোর্স হয়ে যাবে কারণ, এবং হচ্ছে যখন অথবা হচ্ছে কি হয়, আচ্ছা, যখন ডিভোর্স হয়ে যায় অথবা হচ্ছে আপনার যখন হচ্ছে হাজবেন্ড মারা যায়, তখন ওয়াইফের একটা নির্দিষ্ট পিরিয়ড কি করতে হয়, যে অন্য কোনো পুরুষকে গ্রহণ করা ছাড়া তার কাটাতে হয়। কারণ এর কারণটা হচ্ছে যে এই সন্তানটা কার, তার গর্ভে যার যে সন্তান হবে সেটা কি তার যে আগের পুরুষ তার না পরের পুরুষ, এইটা নির্ণয়ের জন্য এই টাইমটা তাকে কি করতে হয়, স্পেন্ড করতে হয়। কি কারণ? অন্য কোনো বিবাহ করা ছাড়া। বুঝেছি শালিক? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এখন এই যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে অবস্থা, এই যে এইটা হচ্ছে তাহলে কতদিন হবে ইদ্যৎ। তাহলে আমরা দেখব ইদ্যৎ পিরিয়ড আপনাকে কতদিন বিরতি পালন করতে হবে। তো যদি আপনার তালাক হয়, এই ইদ্যৎটা কিন্তু পুরুষ পালন করবে না। হ্যাঁ, এই কারণ এটা পালন করতে হবে মেয়ের, কারণ মেয়ের পালন করতে হবে। কারণ কি? যে সন্তান প্রজনন করে মেয়ে, পুরুষ না। ওকে, সুতরাং যেহেতু এটা তার সন্তানের ভ্যালিডিটির জন্য, সুতরাং এটা মেয়ের পালন করতে হবে। যদি তালাক প্রদান করে তাহলে তার ইদ্যৎ পালন করতে হবে 3 মাস। আর যদি তাকে স্বামী মারা যায় তাহলে ইদ্যৎ পালন করতে হবে 4 মাস 10 দিন। এখন স্বামী মারা গেল বা তালাক হলো, তাদের গর্ভে এই মেয়ের গর্ভে সন্তান আছে, তাহলে এই টাইমের কাউন্ট হবে না, সন্তান জন্মের আগ পর্যন্ত ইদ্যৎ পালন করতে হবে। ইদ্যতের সময়টা বোঝা গেল কিনা? খুবই গুরুত্বপূর্ণ। এখন কোন আরেকটা বিষয় আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে কোন পুরুষ যদি অন্য ধর্মের কাউকে বিবাহ করে, ওকে, কিতাবিয়াকে বিবাহ করতে পারবে। কিতাবিয়া হচ্ছে যারা কোন কিতাবে বিশ্বাসী, তাদের বলা হয় কিতাবিয়া। যারা পূজা করে না, সোজা কথা, যারা পূজা করে তাদেরকে কিতাবিয়া বলে না, তাদেরকে বলা হয় অন্য ই। তো যারা কিতাবিয়া অর্থাৎ যারা কোনো কিতাবে বিশ্বাসী তাদেরকে বিবাহ করা যাবে। এখন পুরুষ যদি অন্য ধর্মের কাউকে বিবাহ করে, পুরুষ যদি অন্য ধর্মের কাউকে বিবাহ করে, এই বিবাহটা হচ্ছে ফাসিদ, মানে ইররেগুলার। এই মেয়েকে ধর্ম পরিবর্তন করার মাধ্যমে ভ্যালিড হবে। আর নারী যদি অন্য ধর্মের কাউকে বিবাহ করে, এটা হবে ইনভ্যালিড, এটা কখনো ভ্যালিড করা যাবে না। ঠিক আছে, তার মানে যে নারী অন্য ধর্মের কাউকে বিবাহ করতে পারবে না। আচ্ছা, এবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন করবো, আপনারা উত্তর দেবেন। সেটা হচ্ছে কাজীর অনুপস্থিতিতে বিয়ে। ঠিক আছে, বিয়ে করলেন কাজী নাই, হুজুর নাই, তাহলে কি বিয়েটা বৈধ নাকি অবৈধ না ইররেগুলার, কোনটা বলবেন? কাজী নাই, অ্যান্সার করতে হবে সবাই, যারা যারা ক্লাস দেখতেছেন সবাই অ্যান্সার করতে হবে। হ্যাঁ, এই যে টার্মটা, এটা কিন্তু এই যে 3 ইডিয়টস, খুব 3 ইডিয়টস এর খুবই কমন একটা ডায়লগ। তো আসলে জীবন একটা রেস, এই রেসে আপনি হচ্ছে আলসেমি করবেন, আপনি হেরে যাবেন, পিছিয়ে পড়ে যাবেন। যে রেসে টিকে থাকতে হলে আপনাকে কি করতে হবে? ঠিক আছে, সেটা আপনার দায়িত্ব, ভ্যালিড।
ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। এটা ভ্যালিড বিবাহ, কারণ ইসলামে এরকমের কোনো শর্ত নাই যে কাজী বা হুজুরের উপস্থিতি থাকতে হবে। ওকে, এরকমের কোনো শর্ত নেই। আচ্ছা, তাহলে আমরা পেলাম, তাহলে আপনারা বুঝেছেন। থ্যাংক ইউ যে অ্যান্সার করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার হচ্ছে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে দেনমোহরের বিষয়টা আমরা একটু দেখবো। টাওয়ার, ওকে। আচ্ছা, ইররেগুলার না ভ্যালিড, কারণ এরকম কোনো শর্ত নাই যে কাজের উপস্থিত থাকতে হবে। ওকে, সুতরাং হচ্ছে এটা ইররেগুলার না। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন কি শিখবো? দেনমোহরের বিষয়টা শিখবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেনমোহর কি? দেনমোহর যেটাকে আমরা বলি সেটাকে আর ইংলিশ, এটাকে আরবি নাম বলা হয় ডাওয়ার। ডাওয়ার বা মোহরানা, দেনমোহর যেটাকে বলা হয় ডাওয়ার, ইংলিশ হচ্ছে ডাওয়ার বলা হয়, আরবিতে বলা হয় মাহার বা মোহর। ওকে, আর বাংলায় এই টার্মটাকে আমরা বলি থেকে দেনমোহর। ওকে, এখন এই ডাওয়ার হচ্ছে মুসলিম লয়ের একটা কনসিডারেশন, অর্থাৎ বিবাহের একটা কনসিডারেশন। কনসিডারেশন মানে হচ্ছে কি, এখানে স্ত্রীকে একটা অ্যামাউন্ট টাকা বা সম্পদ অথবা অন্য কিছু প্রোভাইড করতে হয়। কারণ কি, যেহেতু এটা একটা কন্ট্রাক্ট স্বামী এবং স্ত্রী, সুতরাং এখানে একটা কি থাকবে? একটা কনসিডারেশন থাকবে, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে কনসিডারেশন। ওকে, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে ডাওয়ার বা মোহর, এই মোহরটা আমরা হচ্ছে কত টাকা মোহর দিতে হবে সর্বনিম্ন। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় খেজুর, তারপর হচ্ছে কোরআন শরীফ, এই কারণ তখন অনেক মানুষ গরিব ছিল, গরিব থাকার কারণে ওয়াইফকে কোরআন শরীফ গিফট করতো, তারপর বিবাহ সম্পন্ন করতো, খেজুর গিফট করতো, গহনা গিফট করতো, বিবাহ করতো। তারপর যে কি করতো, যার এইগুলো ছিল না তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি শুধুমাত্র তোমার ওয়াইফকে কোরআন শিখাও, কোরআন শিখাও, এই শর্তে তুমি বিবাহ করতে পারো, এইটা তুমি ডাওয়ার হিসেবে অ্যাকসেপ্ট হতে পারে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা যেহেতু এটা না, সুতরাং মানুষ হচ্ছে টাউট বাটপার, এরপরে টাউটারি শুরু করছে। এরপরে হচ্ছে এই জন্য হযরত হানাফি রহমতুল্লাহ আলাইহি অর্থাৎ আবু হানিফা, উনি একটা নির্দিষ্ট টাকা অ্যামাউন্ট সিলেক্ট করে দিয়েছেন, সেটা হচ্ছে 10 দিরহাম। 10 দিরহাম ওনার জমানায় 10 দিরহাম মানে হচ্ছে বর্তমানে টাকা হচ্ছে বাংলাদেশি টাকার প্রায় 4000 টাকা। তো ওনার জমানায় বাংলাদেশি টাকার 4000 টাকা মানে তো বুঝেন অবস্থা। তো উনি বলছেন যে ওয়াইফকে আপনার বিবাহ করতে হবে, যখন বিবাহ করতে হবে আপনার ডাওয়ার দেওয়ার সক্ষমতা থাকতে হবে। কেন সক্ষমতা থাকতে হবে? আপনার ওয়াইফকে নিলে কিভাবে ভরণ পোষণ দেবেন, সক্ষম হয়ে বিবাহ করবে। এই জন্য সৌদি আরবে দেখেন যারা বাদশা তারা একসাথে তারা অনেকগুলো বিবাহ করে, যারা গরিব তারা হচ্ছে বিবাহ করতে পারে না। কেন পারে না? ওয়াইফকে খাওয়াবে কি। ওকে, যাই হোক, তাহলে দেখেন হানাফি হচ্ছে 10 দিরহামের কথা বলেছে, আর মালিকি, ইমাম মালিকি উনি বলছেন 3 দিরহাম দিলেই হবে ওয়াইফকে। ওকে, এটা হচ্ছে সর্বনিম্ন। সর্বনিম্ন, সর্বোচ্চ কি? সর্বোচ্চ চা আপনি যত দিতে পারেন, 5 কোটি, 10 কোটি, 100 কোটি, ঠিক আছে। কিন্তু আকাশ বাতাস আবার সাক্ষী, আকাশ বাতাসকে দিয়ে দিলে হবে না, চাঁদকে দিয়ে দিলে হবে না ডাওয়ার হিসেবে। ওকে, যে বিষয়টা দিতে হবে যেটা হচ্ছে কি রিজনেবল সার্টেনিটি আছে, যেটাকে ধরা যায়, ছোঁয়া যায়, এরকম কিছু বস্তু দিতে হবে। ওকে, এখন স্ত্রী কর্তৃক আবার স্বামী যে দেনমোহরটা সিলেক্ট করেছেন এটাকে কমাতে পারে। এইটা যে কমায় এটাকে বলা হয় হিবাত ইল মাহার। হিবাত ই মাহার। ওয়াইফ, স্বামী ধরেন 10 কোটি টাকা দেনমোহর দিচ্ছে, এখন স্ত্রী বলতেছে না তুমি গরিব মানুষ, তোমার 10 কোটি দেওয়া লাগবে না, তুমি 500 টাকা দাও। এই যে 500 টাকা যে স্ত্রী কমালো টাকাটা, এটাকে বলা হয় হিবাতি মাহার। অর্থাৎ স্ত্রী কর্তৃক যে স্বামী দেনমোহর কখনো বললে আর কমাইতে পারে না। স্বামী বলছে 10 কোটি, তার মরুকার বাসক 10 কোটি দিতে হবে। কিন্তু স্বামী স্ত্রী চাইলে কি করতে পারে, যে স্বামীর কষ্ট দেখে স্ত্রী বলতে পারে যে না তোমার দেনমোহর কি একটু আমি কমিয়ে দিলাম, এটা স্ত্রীর রাইট। ওকে, স্ত্রীর ক্ষমতা, পাওয়ার আছে, কিন্তু স্বামীর পাওয়ার নাই একবার দেনমোহরের কথা বলে পরে আবার কমানো। আচ্ছা, এবার হচ্ছে ডাওয়ার মোটামুটি আমরা দুই ভাগে, প্রধানত দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে এই ইংলিশ নামগুলো, আরবি নামগুলো মনে রাখবেন, আরবি নামগুলো যে প্রশ্ন আসে, মুওয়াজ্জা। আর এইগুলা কিন্তু অনেক বই ঘেটে করা, এক বইতে কখনো পাবেন না, সুতরাং হচ্ছে কেউ অবহেলা করবেন, হ্যাঁ, পরে বুঝবেন অবস্থা কি। মুওয়াজ্জাল, মুওয়াজ্জাল মানে হচ্ছে প্রম্পট ডাওয়ার।
একটা বিষয় সেটা হচ্ছে গায়রে মুয়াজ্জাম। ডিফার্ড। প্রম্পট আওয়ার হচ্ছে যে ডাওয়ারটা আপনি স্ত্রী চাওয়ার সাথে সাথে দিয়ে দিতে বাধ্য থাকবেন, সেই ডাওয়ারটাকে আমরা বলবো প্রম্পট ডাওয়ার। আর ডিফার্ড ডাওয়ার হচ্ছে যে ডাওয়ারটা আপনি স্ত্রী চাইলে সাথে সাথে না, বরং হচ্ছে আর স্বামীর হাজবেন্ডের মৃত্যুর পরে স্ত্রী পেতে পারে, সেটাকে বলা হয় ডিফার্ড ডাওয়ার। বর্তমানে সব প্রম্পট ডাওয়ার স্ত্রী চাইলে দিয়ে দিতে হবে। ওকে, এখন আর ডিফার্ড ডাওয়ারের সুযোগ নাই। যাই হোক, তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে মুয়াজ্জাল আর একটা হচ্ছে গায়রে মুয়াজ্জাল। এরপর হচ্ছে যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে এই যে ডিফার্ড এবং প্রম্পট, স্বামী মারা যাওয়ার পর আপনি 3 বছরের মধ্যে এই ডাওয়ার পেতে পারবেন, কারণ স্বামীর সম্পত্তি থেকে আপনি ডাওয়ার নিতে পারেন, এটা আপনার অধিকার। আর প্রম্পট ডাওয়ার হচ্ছে যেদিন আপনি চাইবেন তা থেকে 3 বছরের মধ্যে মামলা করতে পারবেন। ওকে, দুই ক্ষেত্রে 3 বছর। তামাদি মেয়াদ কয় বছর? 3 বছর। এই প্রশ্ন কিন্তু আসছিল। এখন ধরেন বিবাহ হলো, বিবাহটা বেলিক বিবাহ, স্বামী স্ত্রী একত্রে বসবাস করে নাই, বিবাহটা কনসামটেড হয় নাই, তাহলে কি হবে? বিবাহটা যদি কনসামটেড না হয় তাহলে যে ডাওয়ারটা নির্ণয় করা ছিল, বিবাহটা যদি বৈধ হয়, অবৈধ হলে তো পাবে না, ইররেগুলার হলেও পাবে না, বিবাহটা বৈধ, তখন হচ্ছে অর্ধেক পাবে, যে ডাওয়ারটা নির্ধারিত ছিল তার অর্ধেক পাবে। আর কনসামটেড হয়ে গেছে তখন আর অর্ধেক দিলে চলবে না, তখন সব দিতে হবে। ওকে, তাহলে বিবাহ কনসামটেড হলে অর্ধেক পাবে, হ্যাঁ, ডাওয়ার। আর বিবাহ কনসামটেড না হলে, ভ্যালিড বিবাহের ক্ষেত্রে ওয়াইফ ডাওয়ার সব, মানে কনসামটেড না হলে অর্ধেক, আর কনসামটেড হলে সবই পাবে। ওকে, আচ্ছা। আর ইররেগুলার বিবাহে তো নো কনজুগেশন নো ডাওয়ার, অর্থাৎ কোনো বিবাহ একত্রে থাকে না, তার মানে হচ্ছে কোনো ডাওয়ার দিতে হবে না। ওকে, আচ্ছা। এবার এখন দেখা গেল এইখানে একটা প্রবলেম আসতে পারে, খুব মনোযোগ সহকারে শুনেন। হ্যাঁ, সেটা হচ্ছে ধরেন বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে স্বামী আর স্ত্রী একত্রে বসবাস করতে পারে নাই, স্বামী মারা গেল, তখন কি ওয়াইফ কি অর্ধেক পাবে না সব পাবে? না। যদি বিবাহ হয়, হওয়ার পরে যদি স্বামী আর স্ত্রী একত্রে বসবাস না করেই স্বামী মারা যায়, ধরেন স্বামী অসুস্থ থাকাকালীন বিবাহ করেছে ধরেন, তাহলে কি হবে? তাহলে স্ত্রী সবই পাবে। এখানে কনসেপ্টটা হলো কি হলো না এটা দেখার বিষয় না, স্বামী যদি মারা যায় তাহলে সবই পাবে স্ত্রী। ওকে, এখন এই দাওয়ারকে আবার নির্ধারণের উপর ভিত্তি করে, এটা হচ্ছে চাওয়ার উপর ভিত্তি করে, সময়ের উপর ভিত্তি করে, আবার নির্ধারণের উপর ভিত্তি করে দুই ভাগে বিভক্ত করা যায়। আচ্ছা, এতটুকু বুঝছেন কিনা একটু কমেন্ট করেন। ওকে, এতটুকু বুঝছেন কিনা কমেন্ট করেন। প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, যা পড়াচ্ছে সবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা। তাহলে এখন কি কি করার উপর? অর্থের, মানে নির্ধারণের উপর ভিত্তি করে দুই ভাবে, একটা হচ্ছে স্পেসিফিক, এটাকে স্পেসিফাইড বলা হয়, স্পেসিফাইডই বলি আমরা, যেটা স্পেসিফিক করা হয়, নির্ধারণ করা হয়। আর একটা হচ্ছে আনস্পেসিফিক, আনস্পেসিফাইড, অর্থাৎ একটা হচ্ছে নির্ধারিত আর একটা হচ্ছে অনির্ধারিত। এখন অনির্ধারিত এটাকে বলা হয় যথাযথ, অনির্ধারিত বলা হয় না, টার্মটাকে বলা হয় যথাযথ। যথাযথ শব্দটার আরবি শব্দটা হচ্ছে মাহার ই মিস। আর স্পেসিফিক বা যেটাকে নির্ধারণ করা হয় এটাকে বলা হয় মহার ইল মুসাম্মা। মুসাম্মা, এটাকে বলা হয় মহারি মিস, আর এটাকে বলা হয় মহারি মুসাম্মা। ওকে, তাহলে দেখেন যে মহারি মুসাম্মা মানে স্পেসিফিক। যখন আপনি বিবাহ করলেন, বিবাহ করার সাথে যখন বিবাহ করলেন তখন যদি আপনি নির্ধারিত কোনো অ্যামাউন্ট বলে দেন স্ত্রীকে যে আমি তোমাকে 10 লক্ষ টাকা বা 10 কোটি টাকা দেবো, 10 লক্ষ টাকা দেবো। ওকে, এইটা হচ্ছে কি মহারে মিস মুসাম্মা, অর্থাৎ আপনি নির্ধারিত করে দিলেন। আর যখন আপনি বললেন অনির্ধারিত করে দিলেন, অর্থাৎ নির্ধারিত করলেন না, তখন এটাকে বলবো আমরা যথাযথ বা আনস্পেসিফাইড। এখন আনস্পেসিফাইডটা কিভাবে ওয়াইফ পাবে?
যখন আপনি নির্ধারিত করেন আর না করেন ওয়াইফকে আপনার দাওয়ার দিতে হবে। এখন যখন আপনি নির্ধারিত করলেন না তখন আপনি দাওয়ার কিসের উপর ভিত্তি করে দিবেন? এই ক্ষেত্রে ওয়াইফের গুণ প্রথম দেখা হবে, তার সৌন্দর্য, তারপর তার গুণ, শিক্ষাগত যোগ্যতা, তারপর হচ্ছে তার ফুফুর যে দাওয়ার ছিল, অর্থাৎ তার পরিবারের মেয়েদের যে দাওয়ার ছিল, পরিবারের স্ট্যাটাস, এই সকল বিষয়ে আদালত বিবেচনা করে একটা দাওয়ার সিলেক্ট করে দেবে। তার মানে হচ্ছে আপনি দাওয়ার যদি ঠিক নাও করেন তাহলেও কিন্তু আপনার রক্ষা নাই। ওকে, দাওয়ার ঠিক না করলেও আপনার রক্ষা নাই, আপনার কিন্তু দাওয়ার দিতে হবে। ওকে, তাহলে দেখেন বোঝা গেল কিনা, আর একটু কমেন্ট করেন যে আজকে আর পড়াবো কিনা। ওকে, আজকে কিন্তু উৎস, তারপর হচ্ছে বিবাহ, তারপর হচ্ছে দাওয়ার, ইদ্দত পড়িয়ে ফেলেছি। ওকে, তাহলে দেখেন এতটুকু বোঝা গেছে কিনা, এবং আপনারা কমেন্ট করেন যে আরো পড়াবো কিনা। যদি পড়াতে বলেন তাহলে আরো একটা টপিক পড়াবো, আর যদি বলেন যে না থাক আজকে, তাহলে ইনশাআল্লাহ পরশু আবার দেখা হবে আমাদের। ওকে ওকে, একটু আপনাদের কমেন্টের অপেক্ষায়। ওকে টনি, তুমি তো থাক বলছো, তুমি তো ক্লাস করো না শেষ পর্যন্ত, তুমি মাঝখানে আসলা, আবার দেখলাম আর দেখলাম না, এখন আবার হঠাৎ তুমি চলে আসলা। টনি, এইরকম করলে তো হবে না টনি। আচ্ছা ওকে, তাহলে আজকে থাক, ইনশাল্লাহ পরশু দেখা হবে। যতটুকু পড়িয়েছি একদম পাই টু পাই লিখে নেবেন, নোট করে নেবেন। ইনশাল্লাহ আমাদের পরশু ক্লাসে দেখা হবে। তাহলে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে, আর একটু অপেক্ষা করি কয়েক সেকেন্ড, যদি কারো কোনো কমেন্ট থাকে তাহলে একটু কমেন্টগুলো নিয়ে বাই। পুরোইটাই করছি। আচ্ছা, থ্যাংক ইউ তুমি, পুরোটা করলে অসংখ্য ধন্যবাদ। ওকে, কারো যদি কোনো কমেন্ট থাকে তাহলে একটু জানাবেন, নাহলে আজকে এখানেই বিদায় নেব। সামনে বিবাহ করবে ছিল না ছিল? হ্যাঁ বলো তো, সামনে বিবাহ করতে চাও যে কি কি জানার ছিল বলো, কমেন্ট করো দ্রুত। বাংলা রাইটারের নাম হচ্ছে আব্দুল আউয়াল, ঠিক আছে? আব্দুল আউয়ালের বই, ওইটা দেখবেন। ওইখানে হচ্ছে এই সব বিষয় নিয়ে একদম খুব সুন্দর আলোচনা। এখানে হচ্ছে মুসলিমরা যে কয়টা প্রশ্ন থাকে সব ওই বই দিয়ে থাকে, বলে দিলাম আপনাদের, ঠিক আছে? আব্দুল আউয়ালের বই পড়বেন। হ্যাঁ, রিটেন বলেন, প্রিলি বলেন, সব ঠিক আছে। মুসলিমরা সাকসেশন কোনো বই দিয়ে কমন করে না। ওকে, প্র্যাকটিস সাকসেশন বাদে সব আব্দুল আউয়াল। ওকে, মুসলিমরা। আচ্ছা, তাহলে কি আপনার যে আমিনুর রহমান, আপনি পার্সোনাল যোগাযোগ করবেন, আপনার বিবাহ করতে চাচ্ছেন যেহেতু, কি জানার, হ্যাঁ বিবাহ করা খুবই ভালো কাজ। ওকে, যে এটা হচ্ছে আপনার ইবাদতের অর্ধেক হয়ে যাবে, হ্যাঁ হাদিস অনুযায়ী, এবং হাদিসের উপর যদি কারো বিশ্বাস না থাকে তার ঈমান থাকবে না। যাই হোক, তাহলে আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ।